শতরূপে সারদা বই থেকে পাঠ। এবার এর বিষয়ে শিশি মা ও সাধিকা চতুষ্টয়, প্রথম গোলাপ মা। পরবর্তী অংশ। শিশি মায়ের আদর্শে অনুপ্রাণিতা গোলাপ মা দিন দুঃখীর অভাব মোচনে সদা তৎপর থাকতেন। পারিবারিক সূত্রে তার প্রাপ্য মাসিক 10 টাকায় প্রায় সবটাই তিনি দান করে ফেলতেন। রোগগ্রস্ত প্রতিবেশীর জন্য ডাক্তার, ওষুধের খরচ দিয়ে তিনি অনেক সময় ঋণ করতেও বাধ্য হয়েছেন। তবু পরের সেবা থেকে কখনো বিরত হননি। এমনই ছিল তাঁর সাধনা। শিশি মায়ের উদার হৃদয়ের স্পর্শে গোলাপ মা গোঁড়ামি এবং সূচি অসুচির ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। শিশি মায়ের কৃপায় সাধন জীবনের শেষ ভাগে গোলাপ মা সর্বসংস্কার বিমুক্তা হয়ে সর্বজীবে ঈশ্বর ভাব আরোপ করতে পেরেছিলেন। একদিন অব্রাহ্মণ সেবক পৃষ্ঠ ডাঁটা চচ্চড়ি শ্রী মাকে খেতে দিয়ে গোলাপ মা প্রতিবাদ জানালে মা উত্তরে বলেন যে ভক্তের কোনো জাত নেই। সঙ্গে সঙ্গেই গোলাপ মাও মায়ের উচ্ছিষ্ট মুখে ফেলে নিঃশব্দে স্থান ত্যাগ করেন। জয় মা।